বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করে আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি? আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন, এটা ঠিক হয়নি। আজারি ভাই কি কোনো দলের নাম বলছে, কোনো ব্যক্তির নাম বলছে, কিন্তু একটা দলের শরীরে খুবই লাগে গেছে। নেতা হবে পুরুষ, মহিলা নেতা হতে পারবে না। পরিকল্পিতভাবে তার মাহফিলটা নষ্ট করে দাও। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজারিকে নিয়ে কটূক্তি করে এবার কিন্তু বিপদে পড়ে গেলেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। হ্যাঁ দর্শক, মাওলানা মিজানুর রহমান আজহারের মাত্র একটি কথাই কিন্তু বিএনপি নেতাদের মধ্যে একেবারে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল, যার ফলে কিন্তু এবার বিএনপি নেতাদের উপর খেপেছে আজহারি নিজেই, এবং উচিত জবাবও কিন্তু দিয়ে দিয়েছেন তাদেরকেই, যেটা কিন্তু এখনই আপনাদের দেখানো হবে। তাই দর্শক অনুরোধ করবো ধৈর্য ধরে ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন, তবে কিন্তু আপনি বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন। তবে চলুন দর্শক, আপনার মূল্যবান সময়টি আর নষ্ট না করে এবার আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওটি দেখে আসি। তোমার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ওই কথাকে নিজেদের গায়ে টেনে, নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন। প্রিয় ভাইয়ের, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি? আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন, এটা ঠিক হয়নি। আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে। কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না। আমরা কোরআনের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি, ঠিক কিনা বলেন? সো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে। এটা হোক আমরা চাই না। তো আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো, কথাটা ছিল ভেরি জেনারেল, এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই। আমরা এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা, এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই না এদেশে চাঁদাবাজি, দখলবাজি থাক, ঠিক কিনা বলেন? এদেশে কোনো দুর্নীতি থাক, টেন্ডারবাজি থাক, এগুলো আমরা চাই। আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে, এই বেশিরভাগ জেন জি অফ সিলেট, এরা আই হেট পলিটিক্স জেনারেশন। এরা পলিটিক্সকে পছন্দ করে না। তো কেন করে না, এর দায়ভার আমাদের আছে না নাই? আছে। এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয়, এক সরকার যায় আরেক সরকার আসে, তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি, এর আগে জানতে পারি না। প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি। সো এখন আমাদেরকে শুধরে নেওয়ার সময় এসেছে। এটা এই সুন্দর সময়, নতুন প্রভাতের বাংলাদেশ, নতুন ভোরের বাংলাদেশ, এই সময় আমরা কাদা ছোড়াছড়ি যেন না করি। আমাদের শপথ নেওয়ার সময় এসেছে। প্রতিটি দল, নিবন্ধিত 48টি, সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না, টেন্ডারবাজি করব না, দখলবাজি করব না। আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই, তখন যদি আপনি বলেন যে পারলে রাজনীতিতে আসেন, পারলে দল করে দেখান, এটা হইল? আমি কি এরকম কোনো কথা বলেছি? না। আমি একজন মুফাসসিরে কোরআন, আমি একজন আলেম, এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার দেশের যে কোনো সমস্যা, যে কোনো ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই? আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন, ফ্রিডম অফ স্পিচের কথা বলেন, বাক স্বাধীনতার কথা বলেন। আপনারাই যদি আবার কোন মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন, দল করেন, দেখি কতটুকু পারেন, এটা ঠিক হবে না। তাই প্রিয় ভাইয়ের, আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ি। যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ, যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুখ ধরা, তাহলে আমার দেশকে তুমি নিরাপদ করো, শান্তিময় করো। আমরা যেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আওয়াজ করে সবাই পড়ে আমিন। মিজানুর রহমান আজহারি আপনারা জানেন দেশে আসার পরে দুইটা মাহফিল করেছে, একটা পেকুয়াতে, একটা যশোরে যে মাহফিলে, সেই মাহফিলে উনি বলেছে এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই যে বিষয়টা, এই বিষয়টা তো আসলে মিথ্যা কথা তিনি বলেননি। এখন ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, বিএনপির কিছু নেতা কর্মীর মধ্যে এরকম কিছু বিষয় দেখা যাচ্ছে যে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, মানে নিজের দিকে যে টেনে নেওয়ার যে চিন্তা ভাবনা, সেই বিষয়টা থেকে বিএনপিকে অবশ্যই ফিরে আসতে হবে। কারণ আপনারা জানেন এই যে বিষয়টা, এটা তো বিএনপিকে মিন করে বলেনি। আমরা জানি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, যিনি আপনার যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাদের এজেন্ডা বাস্তবায়ন করে প্রথম আলো, সেই প্রথম আলোতে সরাসরি আগস্টের 21 তারিখে
সরাসরি প্রথম আলোতে বলা হয়েছে যে বিএনপি চাঁদাবাজি আওয়ামী লীগ থেকে বিএনপি করছে। এখন সেখানে বিএনপির নাম ধরে বলা হয়েছে, কিন্তু মিজানুর রহমান আজহারী কিন্তু কারোর নাম ধরে বলেনি। যেখানে চাঁদাবাজির নাম ধরে প্রথম আলো বললো, সেখানে আপনি প্রতিবাদ করলেন না, বরঞ্চ প্রথম আলোর সামনে যখন আমরা গরু জবাই করতে গেলাম, এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দুঃখে তার বুকটা ফেটে যায় এইরকম অবস্থায় তিনি আমাদের সমালোচনা করলেন। সেই প্রথম আলো যখন বললো তাদের কোনো সমালোচনা হলো না। কিন্তু যখন বাংলাদেশের মুফাচ্ছিরে কোরআন মিজানুর রহমান আজহারী, আপনারা জানেন বাংলাদেশের শত হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন মিজানুর রহমান আজহারী, সেই আজহারীর যখন একটা কথা বললো, এবং এটা কাউকে যদিও ইঙ্গিত করা করে বলেনি, আপনারা জানেন আসলে হাত বদল হয়েছে বিভিন্ন জায়গায়, চাঁদাবাজির হাত বদল হয়েছে, এখনো চাঁদাবাজটা কিন্তু যায়নি, মানে চাঁদাবাজি বন্ধ হয়নি, কিন্তু হাত বদল হয়েছে। এই বিষয়টা মিজানুর রহমান আজহারী বলার পরে বিভিন্ন নেতাকর্মী বিএনপি নিজের দিকে টেনে নিল। এখন কিছুদিন আগে দেখলাম রুহুল কবির রিজভী, উনি জামাতের আমিরকে নিয়ে একটা কথা বললো যে তারা মুক্তিযুদ্ধ বিরোধী, যুদ্ধ অপরাধী, আমাদের বলে যে আমাদের চাঁদাবাজ। আসলে জামাতের আমিরও কিন্তু কখনো নিজের বিএনপির নাম ধরে বা বিএনপিকে কিন্তু কোনো কথা বলেনি, কিন্তু উনি ওইটা নিজের দিকে টেনে নিয়ে তিনি যুদ্ধ অপরাধের কথা বা মুক্তিযুদ্ধের চেতনার কথা শোনালো, যে মুক্তিযুদ্ধের চেতনা এতদিন আওয়ামী লীগের নেতাদের কাছে শোনার কথা, বা যেটা যেটা ওয়াইদুল কাদের বা হাসান মাহমুদের মুখে শুনতাম আমরা, সেই চেতনার বলে এখন বিএনপির ঘাড়ে চলে গেছে বা বিএনপির রিজভীদের মুখে আসছে। এখন আওয়ামী লীগের নেতারা যদি বিএনপিকে জিজ্ঞেস করে যে যদি তারা রাজাকার বা যুদ্ধ অপরাধী হয়, তাহলে এতদিন আমরা যে কথাটা বলেছি সেই কথাটা কি সত্য? এখন তারা নিজেদের ঘাড়ে দায় নিয়ে তারা এই বিষয়গুলোকে ঘোলাটে পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, এবং বাংলাদেশের আলেম বিদ্বেষী যে কথাবার্তা, সেই কথা থেকে অবশ্যই বিএনপি সহ বিভিন্ন নেতাদের অবশ্যই ফিরে আসতে হবে, এবং যেটা সত্যি কথা সেটাকে সত্যি বলেই মানতে হবে। এবং বিএনপির নেতাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি আপনার এই কথাগুলো সত্য না হয়, তাহলে আপনারা যে এতগুলো নেতাকর্মীকে বহিষ্কার করলেন, এটা যদিও পজিটিভ দিক যে বিএনপি বহিষ্কার করলেন, তাহলে বহিষ্কার কেন করলেন? মিজানুর রহমান আজহারী বলেছে, কিন্তু আপনারা তো বহিষ্কার করে এটা প্রমাণ করে দিয়েছেন যে উনি যেটা বলেছে এটা মিথ্যা কথা না। আপনারা আপনাদের দলের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং দলকে সাজান, এটা তো কেউ নিষেধ করছে না, কিন্তু একজন একটা কথা বলবে তার বিরুদ্ধে উঠে পড়ে লেগে যাবেন, তাহলে এটা বাংলাদেশে কখনোই গণতন্ত্র এইভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন না। আপনারা একটা গণতান্ত্রিক দল, দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করেছেন, আমরা এই স্বীকৃতি আপনাদের দেই, এবং আমরা বলতে চাই আপনারা যে রকম ত্যাগ স্বীকার করেছেন এর জন্য আপনাদের সেলুট জানাই, কিন্তু এই সব বিষয় থেকে অবশ্যই আপনাদের ফিরে আসতে হবে। আরেকটা জিনিস হলো, একটু সংক্ষেপে বলবেন যে মিজানুর রহমান আজহারী যখন অনেকেই বলতেছে যে উনি ওনার এই স্থান থেকে, এই ধরনের দায়িত্বশীল স্থান থেকে এই কথাগুলো না বললেই ভালো হয়, আবার অনেকে বিএনপির অনেক নেতা বলেছেন, দুদু বলেছেন যে ওনাকে যে কোনো দলে এসে এসব কথাগুলো বলা উচিত। আসলে আমরা জানি যে সুদ খাওয়া হারাম, ওখানে আমি যদি সুদ না খাই তাহলে তো আমার গায়ে পড়বে না, তাহলে বিএনপি কেন তার দায়ভারটা নিচ্ছে আমি এটা বুঝতেছি না। এক্সাক্ট কথা, আসলে ইসলামের তো অন্যতম ভিত্তি হচ্ছে আপনার সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। এখন আগে তাকে হচ্ছে যদি পারো তাহলে তাকে হাত দিয়ে বাধা দাও, তারপরে যদি না পারো তারপরে আপনি মুখে বলুন, আর যদি মুখে না বলতে পারেন মনে মনে ঘৃণা করুন। তো এখন যে পরিস্থিতি, এখন কি মুখে বলার কোনো পরিস্থিতি নেই? বাংলাদেশে গণতান্ত্রিক দেশ, এতদিন তার মানে একটা সাধারণ নাগরিক হিসাবে কি আমি বলতে পারি না যে চাঁদাবাজি বন্ধ দরকার? এটা তো একজন নাগরিক হিসেবে আমি বলতে পারি, কারণ যে কেউ বলতে পারে, সেটা শুধু একজন আলেমের জায়গা থেকে বা একজন মিজানুর রহমান আজহারীর মতো জায়গা থেকে এটা বলবে বলেই সে অপরাধ করে ফেলেছে, এই বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে একজন দেশের নাগরিক হিসাবে সে অবশ্যই এই কথাগুলো বলতে পারে, এবং তার বলার ধারা ভালো হয়েছে। এখন দুর্নীতিমুক্ত বাংলাদেশের দাবি দিনে দিনে আরো শক্তিশালী হচ্ছে, বৈষম্যমুক্ত বাংলাদেশের দাবি যখন শক্তিশালী হচ্ছে, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের দাবি যখন দিনে দিনে শক্তিশালী হচ্ছে, তখন আমরা লক্ষ্য করছি যে কেউ এমন বক্তব্য দিচ্ছেন যা দিয়ে আগামী দিনে বাংলাদেশের এগিয়ে যাওয়ার স্বপ্নকে ধূলিসাৎ করার চক্রান্তে লিপ্ত রয়েছেন বলে প্রমাণিত হচ্ছে। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী সমাজ বিনির্মাণের জন্য কাজ করছে। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। বিদায় হজের সময় আল্লাহ রাসূলের কাছে যে আয়াত নাযিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ দিলাম, এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন। ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান কোন ইমানদার গ্রহণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও। আফা তুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি মনে করেছো কোরআনের একটি অংশ পালন করবে আর একটি অংশ পালন করবে না? এই যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না।
সংগ্রামী ভাই বন্ধুগণ, ইসলাম পরিপূর্ণ এবং ইসলামকে পরিপূর্ণরূপে পালন করতে হবে। রাজনীতি করার সময়, ভোট চাওয়ার সময় মাথায় টুপি দিবেন আর ঘোমটা পরবেন আর মানুষের কাছে গিয়ে পাঞ্জাবি পরে পরে ভোট চাইবেন, আর ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আইন কামে হালাল হারাম মানবেন না, ইসলামকে অনুসরণ করবেন না, ইসলামের আলোকে জীবনকে অতিবাহিত করবেন না, আর বড় বড় কথা বলবেন। বাংলাদেশের জনগণের কাছে কি পরিষ্কার হয়ে গিয়েছে? জনগণকে আর ধোঁকা দেয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, আমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইসলাম ছাড়া মানব রচিত মতবাদ যারা গ্রহণ করবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। ব্যক্তিগত জীবনে ইসলাম নেই, পারিবারিক জীবনে ইসলাম নেই, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, এবং হজ আছে, হজ হচ্ছে ট্রেডিশনাল হজ। যাকাত নেই, ইসলামী সমাজ বিনির্মাণের জন্য ভূমিকা নেই, সত্য সুন্দরের পক্ষে ভূমিকা নেই। শুধুমাত্র ভোটের সময় আসলে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি করে মানুষের কাছে ইসলামের কথা বলবেন, এটি ইসলাম নয়, এটি ইসলাম হতে পারে না, এটি প্রতারণা, এটি ধোঁকা, এটা হচ্ছে ইসলাম নিয়ে রাজনীতি করা, ইসলাম ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা। বাংলাদেশের জনগণ আগামী দিনে সেই রাজনীতির মুখোশ উন্মোচন করবে ইনশাআল্লাহ। দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশে পরিণত করতে চাই। সুতরাং এর পথে যারাই বাধা হয়ে দাঁড়াবেন, এর পথে যারাই বিরোধিতা করবেন, তারাই আস্থা করে নিক্ষিপ্ত হবেন। জনগণ সচেতন, জনগণ আর ধোঁকায় পড়তে চায় না। সংগ্রামী ভাইরা আমার, তাই আসুন আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সৎ, যোগ্য, দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন আমরা বাস্তবায়ন করার জন্য ভূমিকা পালন করব। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়েছে? দর্শক, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।